আজকে আপনাদের একটা অর্ডিনো সার্কিট কিনে দেখাবো টেমু থেকে। তারপরে আপনাদের ডেস্কটপ থেকে গুগল ক্রোমে চলে যাবেন, temu.com নেমে সার্চ করবেন। তারপর সার্চ বারে লিখবেন যে বোর্ডের নাম, আমি বলতেছি RP2040 লেখার পর আপনারা চার্জ করবেন। চার্জ করার পর দেখুন আমি এন্টার করছি, প্রথম শুরুতে যে সার্কিটটা চলে আসছে আমি এই সার্কিটটা ক্রয় করবো। এখন ক্রয় করার জন্য অ্যাড কার্ডে ক্লিক করে এখানে সোল্ডারিং ওয়েল্ডার লেখা আছে, এখানে সোল্ডারিং অবস্থায় আমি একটা পিকো রাসবেরি সার্কিট কিনতেছি। এখন গো টু কার্ডে ক্লিক করে এখানে আপনারা আপনাদের ডেবিট কার্ড অ্যাড করে পেমেন্টটা দিয়ে 7 দিনের মধ্যে আপনারা সার্কিটটা পেয়ে যাবেন। আমি অলরেডি এটা কিনে রেখেছি, দেখুন আমার সার্কিটটা অলরেডি আছে। আজকে দেখাবো কীভাবে এটা প্রোগ্রামিং করবেন। ব্লু লাইট কালার মিক্সে লাইট তৈরি করবেন। আপনারা আপনাদের ডেস্কটপে চলে যাবেন, ডেস্কটপে যাওয়ার পর গুগল ক্রোমে যাবেন, যাওয়ার পর একটা সফটওয়্যার ডাউনলোড করবেন, অর্ডিনো আইডি লিখে চার্জ করবেন। চার্জ করার পর দেখুন প্রথম শুরুতে যে পেজটা আছে অর্ডিনোর, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য জিপে দেওয়া আছে। আমি লিনাক্স ইউজ করতেছি, সেই জন্য আমি লিনাক্সের জন্য ডাউনলোড করতেছি। আপনারা যে উইন্ডোজ করেন উইন্ডো ডাউনলোড করবেন। জাস্ট ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। আমার অলরেডি এটা ডাউনলোড আছে, সেজন্য ডাউনলোড করতেছি না। এখন আমি আমার ফাইলে গিয়ে ডাউনলোড ফাইলটা আনজিপ করে ইউজ করব। আপনাদের ডাউনলোড ফাইলে কোথায় আছে সেখানে গিয়ে এটা আনজিপ করবেন। আনজিপ করে এটা রান করবেন। রান করার জন্য একটা অ্যাপস দেখতে পারবেন যেখানে অর্ডিনো নামে আইডি নামে, সেটা রান ক্লিক করলে এটা ওপেন হবে। দেখুন আমি ওপেন করলাম। এখানে আপনারা আপনাদের বোর্ডের জন্য একটা ড্রাইভার ইনস্টল করতে হবে, পিকো 2040। এটা ইনস্টল করার পর আপনারা কোথায় যাবেন, স্ক্র্যাচে যাওয়ার পর লাইব্রেরিতে যাবেন, ম্যানেজার লাইব্রেরি, এখানে লিখবেন নিওপিক্সেল। এটা ব্লু স্ক্রিনে একটা প্রোগ্রামিং। আপনার টুলসে গিয়ে আপনার বোর্ডটা সিলেক্ট করুন, বোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর রাসবেরি পিকো 2040 যে ফাইলটা আছে এখানে রাসবেরি পিকো সিলেক্ট করুন। সিলেক্ট করার পর দেখুন আপনার বোর্ডটা কম্পিউটারের সাথে ডিটেক্ট করতেছে। এখানে আমার বোর্ডে চলে আসে অলরেডি, দেখুন। করার পর ফাইলে যাবেন, এক্সাম্পলে যাবেন। আপনারা যে প্রোগ্রামটা ইনস্টল করেছেন সেটা খুঁজে দেখবেন। এখানে আপনারা একদম নিচে চলে আসুন। নিচে চলে আসার পর দেখুন নিওপিক্সেল নামে যে অপশন, এখানে ক্লিক করে RBG অপশানে ক্লিক করলে আপনার প্রোগ্রামিংটা ওপেন হয়ে যাবে। দেখুন এখানে প্রোগ্রামিং যে কোডগুলো আছে সেগুলো ওপেন হয়ে গেছে। এখানে আমরা কিছু পরিবর্তন করব না, আপনারা চাইলে এখানে পরিবর্তন করে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আমি জাস্ট এখানে আমার বোর্ডের যে লাইটটা আছে LED, সেটা বিভিন্ন কালার ইন্ডিকেট করে দেখাবো। আমি এখানে 16 লিখে জাস্ট আমি এটা আপলোড করে দেব। আপনারা চাইলে ভেরিফাই করতে পারবেন, সমস্যা নেই। আমি জানি বোর্ডের জন্য এটা কাজ করবে, সেজন্য আমি ডাইরেক্টলি আপলোড করে দিতেছি। একটু সময় নেবে। আমার বোর্ডে অলরেডি একটা ড্রাইভার ইনস্টল আছে, সেজন্য সেটা ফ্ল্যাশ হওয়ার পর এটা অটোমেটিক ফ্ল্যাশ হয়ে অটোমেটিক আপলোড ফাইল, নিউ ফাইল আপলোড হয়ে যাবে। আমার ফাইল ফ্ল্যাশ হয়ে গেছে, দেখুন। ফ্ল্যাশ হওয়ার পর দেখুন এখানে নিউ ফাইল আপলোড হচ্ছে। হওয়ার সাথে সাথে দেখুন আপনাদের সুবিধাতে আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি। এটা দেখুন আমার লাইটটা জ্বলে উঠেছে।
এটা বিভিন্ন কালারের ইন্ডিকেটেড করতেছে। এখন আপনার যে কোনো প্রজেক্টের বিভিন্ন প্রজেক্টের জন্য এই সার্কিটটা ইউজ করতে পারবেন। এই প্রোগ্রামটি ইউজ করে আপনারা চাইলে বিভিন্ন রকমের কালার লাইট কন্ট্রোল করতে পারবেন। কিভাবে করবেন এটা সেকেন্ড পর্যন্ত আপনারা এখান থেকে ফিক্স করে দিতে পারবেন।